বিএনপি নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারি দল যদি টিকে যায় তাহলে বিরোধী দলও টিকে যাবে। গত 17 বছরের কথা বলতে না দেওয়ার মরুভূমিতে ছিলাম আমরা। পৌরসভার 400 কোটি টাকার বাজেট কোথায় যায় আমরা জানতেই পারিনি। আমাদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ রেলওয়ে কারখানাটা কেমন করে জাদুঘরে পরিণত হয়ে গেছে আমরা জানতেই পারিনি। আমাদের এই রেলের শহর কিভাবে লাল কুঠির দালানগুলো মরীচিকায় রূপ নিয়েছে আমরা জানতেই পারিনি। আমাদের এই উত্তরবঙ্গের প্রবেশদ্বার শুধু নয়, বহির্গমনেরও বিদায়েরও পথ। এই জায়গার উন্নয়নে কারা অবদান রেখেছিলেন তাদেরকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি আমরা এগুলো বুঝতেও পারিনি, বুঝতেও দেওয়া হয়নি আমাদেরকে। আমাদের অনেকগুলো অধিকার সমান্তরালভাবে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের জায়গাগুলো যেভাবে পরিশীলিত, পরিমার্জিত হওয়ার কথা ছিল সে জায়গায় আমরা পৌঁছতে পারি। বাংলাদেশের 2টি জায়গায় প্রথম বিদ্যুতের আলো জ্বলে উঠেছিল, তার ভিতরে একটি ছিল আমাদের এই সৈয়দপুর। এই সূর্য উদয়কে আমরা আজকে রমজান মাসে সিয়াম সাধনার মাস, আত্মত্যাগের মাস, শাহাদুল মুওয়াসাত, পারস্পরিক অনুভূতি বিনিময়ের মাস। আসুন আমরা সবাই মিলে আমার কাঙ্ক্ষিত নেতা, আমার অভিভাবক, নীলফামারী জেলার অভিভাবক, নীলফামারী জেলা আমির, আমাদের সকলের মুরব্বী, শ্রদ্ধা ভাজন নেতা, তার হাত ধরে আমরা সৈয়দপুর, কিশোরগঞ্জ এগিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি সৈয়দপুর যদি এগিয়ে যায় বাংলাদেশও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিমানের পাখির ডালা মেতে আমরা ঢাকায় যেতাম, সেই একমাত্র প্রথম শহর আমাদের সৈয়দপুর। সেই বিমানবন্দর আজও অবহেলিত। আমাদের এই সৈয়দপুর শিল্পের শহর। কিভাবে আমাদের ঘরগুলো, বাড়িগুলো আমরা নিজেরাই শিল্পের রঙে সাজিয়েছি, কিন্তু আমাদেরকে কেউ সাহায্য করতে আসে। বিশেষ করে নীলফামারী 4 আসনের সর্বস্তরের জনগণ যে প্রত্যাশা নিয়ে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিরকে নির্বাচিত করেছেন, আমরা এই প্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনের দিন পর্যন্ত আমরা একটা দলে মনোনীত প্রার্থী ছিলাম, আর নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা সকল জনগণের, কি বলেন ঠিক কিনা, আমরা এটা লালন করতে চাই। আজকে জাতীয়তাবাদী বিএনপি নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, কর্তব্য হচ্ছে সরকারের জন্য দোয়া করা। সরকারি দল যদি টিকে যায় তাহলে বিরোধী দলও টিকে যাবে। সরকার যতক্ষণ পর্যন্ত দেশের স্বার্থে কাজ করবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সামনে রেখে তারা যতক্ষণ পর্যন্ত ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাবে, আমরা বিরোধী দল থেকেও সরকারকে সহায়তা করব ইনশাআল্লাহ। বিরোধী দল মানে বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা নয়। বিরোধিতা তখন যখন স্বার্থ বিরোধী, দেশ বিরোধী কার্যকলাপ যখন হাতে নেবে, আমরা তখন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তাদের বিরুদ্ধে কথা বলব। তোমার মহান ধর্মের প্রত্যাশা মেহেরবান করে সরকার এদিকে ভবিষ্যৎ উন্নতি দান করো। তুমি তোমার পক্ষ থেকে